আজ পূর্ণিমার ঠিক আগেই আমরা ওখানে দেখা করব। আমি আমার বাড়ি থেকে বের হচ্ছি, তুইও তোর দিক থেকে আয়। সমাজ আর সংস্কারের দেওয়াল টপকে তারা এক অমোঘ আকর্ষণে এগিয়ে চলল সেই নিষিদ্ধ লাল গির্জার দিকে। এক অন্ধকার জগতের হাতছানিতে তিনি স্রষ্টাকে বিসর্জন দিয়ে লিপ্ত হন শয়তানের আরাধনায়। আমাদেরকে রাত 3টা পর্যন্ত চরম ধৈর্য নিয়ে অপেক্ষা করতে হবে। ইমতিয়াজ নিজের মাথাটি সঁপে দিয়েছে এক অতি প্রাচীন ও মরচে ধরা গিলোটিনের উপর, যেন সে স্বেচ্ছায় জীবন বিসর্জন দিতে প্রস্তুত। সে উচ্চ স্বরে কিছু আরবি শ্লোক উচ্চারণ করতে লাগলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি রহস্যের চাদরে নিজেকে জড়িয়ে ভালোই আছেন। রাতের নিস্তব্ধতা যখন আপনার ঘরের দরজায় কড়া নাড়ে, তখন কি কখনো মনে হয়েছে যা আমরা দেখি না তার অস্তিত্ব আমাদের চোখের সামনে পৃথিবীর চেয়েও বেশি ভয়ানক হতে পারে? বিজ্ঞানের ছাত্র হয়েও দুই তরুণ তরুণী পা দিয়েছিল এমন এক নিষিদ্ধ সীমানায়, যেখানে সময়ের কাঁটা থমকে যায় আর বাতাস হয়ে ওঠে বিষাক্ত। আজ আপনাদের শোনাবো অদ্ভুত তত্ত্ব চ্যানেলের বিশেষ নিবেদন, শাহবাজ ফকির সিরিজের প্রথম গল্প, অভিশপ্ত লাল গির্জা। গল্পটির লেখক আমি উমর ফারুক, আর আজ আপনি শুনছেন অদ্ভুত তত্ত্ব চ্যানেলের তৃতীয় এপিসোড। তৈরি হয়ে নিন এক হাড় হিম করা অভিজ্ঞতার জন্য। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। নভেম্বরের সেই হিমেল হাওয়া যখন কেবল নবীনগর সরকারি কলেজের দীর্ঘ করিডোরে তার অস্তিত্ব জানান দিতে শুরু করেছে, উত্তরে বাতাসের হালকা শিরশিরানি আর কুয়াশার মায়াবী চাদরে মোড়া সেই দিনগুলো যেন কোনো এক অনাগত গল্পের ভূমিকা লিখছিল। 2রা নভেম্বর ছিল তাদের প্রথম পরিচয়ের দিন। সেই প্রথম দেখাতেই ইমতিয়াজ আর রুবায়াত এক অব্যক্ত টানে বুঝে নিয়েছিল যে বিধাতা তাদের জন্য এক ভিন্ন সমীকরণ লিখে রেখেছেন। বিজ্ঞানের জটিল সব সংকেত আর রসায়ন ল্যাবরেটরির কাছের টেস্ট টিউবে যে বিক্রিয়ার খোঁজ তারা করত, তার চেয়েও গভীর এক রসায়ন নিঃশব্দে মিশে গিয়েছে তাদের হৃদয়ের গহীনে। টেস্ট টিউবের তরল রং বদলালেও তাদের মনের সেই গাঢ় অনুরাগ ছিল স্থির এবং চিরন্তন। ভৌগোলিকভাবে তারা ছিল একে অপরের থেকে বিচ্ছিন্ন। সোনারগাঁ গ্রামের শান্ত প্রকৃতির কোলে বেড়ে ওঠা ইমতিয়াজ আর মেঘনাপুর গ্রামের চঞ্চল চপল রুবায়াত, সামাজিক বা অবস্থানগত দিক থেকে তারা যেন ছিল দুই বিপরীত মেরুর বাসিন্দা। কিন্তু ভাগ্যের এক অদ্ভুত খেলায় তাদের এই দূরত্বের মিলনস্থল হয়ে দাঁড়িয়েছিল সেই রহস্যময় গির্জা মোড়। লোকচক্ষুর অন্তরালে থাকা সেই জীর্ণ গির্জার মোড়টি হয়ে উঠেছিল তাদের ভালোবাসার নীরব সাক্ষী। 15ই নভেম্বর পর্যন্ত সেই প্রেমের দিনগুলো কাটলো এক অপূর্ব দোলাচলে। কখনো ফোনের ওপারে থাকা প্রিয় কণ্ঠস্বরের মায়ায়, আবার কখনো কলেজের ক্লাসের ফাঁকে ভিড়ের মাঝে লুকিয়ে বিনিময় করা সেই মুগ্ধ চাহনি। প্রতিটি মুহূর্ত ছিল লুকোচুরি আর না বলা কথার এক মোহনীয় আবেশে পূর্ণ। মনের কোণে তখনও ভয়ের চেয়েও বেশি ছিল একে অপরকে পাওয়ার গভীর আকুতি, যা তাদের সেই হিমেল দিনগুলোকে এক তপ্ত উষ্ণতায় ভরিয়ে রেখেছিল। 16ই নভেম্বরের সেই সোমবারটি ছিল বিষণ্ণতায় ঘেরা একদিন। সকাল থেকেই আকাশটা যেন এক অদ্ভুত ভারে নুইয়ে পড়েছিল। ধূসর মেঘের আনাগোনা মনে এক অজানা আতঙ্কের জন্ম দিচ্ছিল। কিন্তু রুবায়াতের মনে তখন কাজ করছিল অদম্য এক রোমাঞ্চ আর জেদ। ইমতিয়াজের দ্বিধাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে সে বলে উঠল, সায়েন্সের ছাত্র হয়ে তুইও কি শেষমেশ মানুষের মুখে চলা লাল চার্চের সস্তা ভূতের গল্পগুলো বিশ্বাস করিস? না, তা ঠিক করি না, কিন্তু তার কণ্ঠস্বরে ছিল সাহসের দম্ভ এবং প্রিয়জনকে চ্যালেঞ্জ করার এক চপল ভঙ্গি। সে অটল স্বরে প্রস্তাব দিল, আজ পূর্ণিমার ঠিক আগেই আমরা ওখানে দেখা করব। আমি আমার বাড়ি থেকে বের হচ্ছি, তুইও তোর দিক থেকে আয়। দেখি ভয় আমাদের কতটা কাবু করে। আচ্ছা, ওকে। মধ্যরাতের নিস্তব্ধতা যখন চরাচরকে গ্রাস করেছে, তখন দুই প্রেমিক প্রেমিকা সম্পূর্ণ নিঃশব্দে নিজ নিজ ঘর ছাড়ল। চারপাশ এক থমথমে নিঝুমতায় আচ্ছন্ন।
কেবল তাদের হৃদস্পন্দনের শব্দই যেন কানে বাজছিল। সমাজ আর সংস্কারের দেওয়াল টপকে তারা এক অমোঘ আকর্ষণে এগিয়ে চলল সেই নিষিদ্ধ লাল গির্জার দিকে। তারা তখনও ঘুণাক্ষরেও জানতে পারে না যে মানুষের অতি কৌতূহল কখনো কখনো বিষধর কালনাগিনী হয়ে দংশন করতে উদ্যত হয়। সেই অন্ধকারের গভীরে তাদের জন্য কি ভয়ানক নিয়তি অপেক্ষা করে আছে তা ছিল তাদের কল্পনারও অতীত। পরদিন ভোরে আলো ফুটতেই এক নিদারুণ দুঃসংবাদ বাতাসের বেগে ছড়িয়ে পড়ল। সোনারগাঁ ও মেঘনাপুর পাশাপাশি এই দুই গ্রামেই যেন অকস্মাৎ এক হাহাকার নেমে এলো। সূর্য যখন পুরো আকাশে লাল আভা ছড়াচ্ছে, তখন ইমতিয়াজ ও রুবায়াতের বাড়িতে বয়ে যাচ্ছে বিষাদের মাতন। দুই পরিবারের অভিভাবকেরা যখন সন্তানদের খোঁজ করতে গেলেন, তখন তারা এক রহস্যময় দৃশ্যের সম্মুখীন হলেন। ইমতিয়াজ আর রুবায়াতের শোবার ঘরের দরজাগুলো ভেতর থেকেই সযত্নে খিল দেওয়া ছিল, যেন তারা ঘরের ভেতরেই গভীর ঘুমে আচ্ছন্ন আছে। কিন্তু দীর্ঘক্ষণ ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে যখন দরজা ভাঙা হলো, তখন সবার রক্ত হিম হয়ে গেল। ঘরের জানালাগুলো হাট করে খোলা ছিল, যেখান দিয়ে বাইরের হিমেল হাওয়া হু হু করে ভেতরে ঢুকছে, অথচ ঘরের ভেতর প্রাণের কোনো স্পন্দন নেই। অবিন্যস্ত বিছানা পড়ে আছে একেবারে শূন্য। বিছানার সেই শূন্যতা যেন আসন্ন কোনো অমঙ্গলের বার্তা দিচ্ছিল। দুই গ্রামের মানুষ স্তম্ভিত হয়ে ভাবছিল, তারা এভাবে মিলিয়ে গেল কিভাবে। এক নিদারুণ অনিশ্চয়তা আর বিচ্ছেদের বেদনা নিয়ে গ্রামবাসীরা কেবল সেই খোলা জানালাগুলোর দিকে তাকিয়ে রইল। ইন্সপেক্টর সাফায়েত যখন এই রহস্যময় অন্তর্ধানের তদন্তে নামলেন, তার অভিজ্ঞ মন প্রথমে বিষয়টাকে অত্যন্ত সাধারণ বলে ধরে নিয়েছিল। তিনি ভেবেছিলেন এটি হয়তো আবেগপ্রবণ দুই যুবক যুবতীর চিরাচরিত কোনো পলায়ন বা ঘর ছাড়ার গল্প। কিন্তু তদন্তের মোড় ঘুরে গেল 17ই নভেম্বর বিকেলে। পড়ন্ত রোদের ম্লান আলোয় যখন তিনি সেই পরিত্যক্ত ও নিস্তব্ধ অভিশপ্ত লাল গির্জার সামনে পৌঁছালেন, তখন সামনে এক অদ্ভুত ও আতঙ্ক জাগানিয়া দৃশ্যের অবতারণা হলো। গির্জার সেই বিশালাকার সদর দরজায় অযত্নে পড়ে থাকতে দেখা গেল দুই জোড়া জুতো আর দুটো মোবাইল ফোন। দেখে মনে হচ্ছিল কেউ যেন তাড়াহুড়ো করে কোনো অশরীরী আহ্বানে সাড়া দিতে গিয়ে এগুলো ফেলে গেছে। সাফায়েত সাহেব এক অজানা আশঙ্কায় কুঁকড়ে উঠলেন। তিনি পুলিশ দল নিয়ে গির্জার প্রতিটি কোণ, প্রতিটি অন্ধকার কুঠুরি তন্ন তন্ন করে খুঁজলেন। প্রাচীন দেওয়ালের ধুলো আর মাকড়সার জালের আড়ালে প্রাণের কোনো স্পন্দন বা সামান্যতম কোনো চিহ্নও খুঁজে পাওয়া গেল না। চারপাশে এক গুমোট নিস্তব্ধতা বিরাজ করছিল, যা সাফায়েত সাহেবের পেশাদার মনেও ভয়ের সঞ্চার করছিল। পুলিশের পিছু পিছু আসা দুই একজন কৌতূহলী গ্রামবাসী তখন একে অপরের কানে কানে ফিসফিস করে বলতে লাগলো, লোক মুখে রটে আছে টমাস নাকি কোনো এক রহস্যময় উধাও হওয়ার মন্ত্র জানে। ওর উপাসনার সময় ভুল করেও কেউ যদি এই অভিশপ্ত গির্জার সীমানায় পা রাখে, তবে তাকে আর কখনো খুঁজে পাওয়া যায় না। গ্রামের প্রবীণদের মুখে মুখে ফাদার টমাসের সেই বিভীষিকাময় কাহিনী আজও ঘুরে বেড়ায়। শোনা যায় এককালে তিনি ছিলেন এই ঐতিহাসিক লাল গির্জার প্রধান পুরোহিত, যার শান্ত ও আধ্যাত্মিক ব্যক্তিত্বের ছায়াতলে একসময় মানুষ পরম শান্তি খুঁজে পেত। কিন্তু পবিত্রতার সেই পথ ছেড়ে তিনি একসময় নিষিদ্ধ কালো জাদুর নেশায় চরমভাবে আচ্ছন্ন হয়ে পড়লেন। এক অন্ধকার জগতের হাতছানিতে তিনি স্রষ্টাকে বিসর্জন দিয়ে লিপ্ত হন শয়তানের আরাধনায়, যা তার সমস্ত সত্তাকে কুরে কুরে খেতে থাকে। শয়তানের আরাধনায় তার মত্ত হওয়ার বিষয়টি জানাজানি হতেই গির্জার ভিতরে এক রুদ্ধশ্বাস পরিস্থিতির সৃষ্টি হলো। এক মুহূর্ত দেরি না করে কর্তৃপক্ষ তাকে চূড়ান্তভাবে বিতাড়িত করল। গির্জার পবিত্র ঘণ্টাগুলো যেন সেদিন তার পতনকেই উচ্চ স্বরে ঘোষণা করছিল। কিন্তু সমাজচ্যুত হয়েও টমাস এই এলাকা ছেড়ে যাননি। লোকচক্ষুর অন্তরালে থাকার জন্য তিনি এই পরিত্যক্ত গির্জার নিচে থাকা কোনো এক প্রাচীন ও গোপন সুড়ঙ্গে নিজের আস্তানা গেড়েছেন। সেখান থেকেই তিনি অন্ধকারের জাল বিস্তার করে চলেছেন, যা আজ ইমতিয়াজ ও রুবায়াতের মতো নিরপরাধ প্রাণের জন্য এক ভয়ানক ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। ইমতিয়াজ ও রুবায়াতের অন্তর্ধানের পর যখন পুলিশের তদন্তে কোনো দিশা পাওয়া গেল না,
তখন দুই বাবার নিদারুণ উৎকণ্ঠা আর চরম হতাশায় বুক ফেটে যাচ্ছিল। কোনো জাগতিক উপায়ে সন্তানদের হদিশ না পেয়ে এক বুক হাহাকার নিয়ে ইমতিয়াজের বাবা মকবুল আর রুবায়াতের বাবা মোবারক শেষমেশ এক অলৌকিক আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়লেন। তারা ছুটলেন মেঘনাপুরের শেষ প্রান্তে, যেখানে লোকালয়ের কোলাহল ক্রমশ স্থিমিত হয়ে পড়েছে। সেখানে জনবসতি শেষ হওয়ার পর থেকেই শুরু হয়েছে এক জনমানবহীন ধূ ধূ প্রান্তর, যেখানে ঘন বেত বাগানের অরণ্য আর প্রাচীন শাহী গোরস্থানের সীমানা মিলেমিশে একাকার হয়ে গেছে। থমথমে নিস্তব্ধতায় গোরস্থানের গা ঘেঁষেই গড়ে উঠেছে এক রহস্যময় আস্তানা। সেখানেই জীর্ণ কুঠিরে আধ্যাত্মিক সাধনায় নিমগ্ন থাকেন 90 বৃদ্ধ শাহবাজ ফকির, যার ডেরায় পৌঁছাতে আজ দুই শোকার্ত পিতা নিজেদের সমস্ত সাহস সঞ্চয় করে এগিয়ে চললেন। শাহী গোরস্থানের সীমানা ঘেঁষে দাঁড়িয়ে থাকা শাহবাজ ফকিরের সেই ডেরাটি এক আদিম নিস্তব্ধতায় আচ্ছন্ন। ঘরটি সাধারণ মাটির তৈরি, যার দেওয়াল জুড়ে লেপন করা হয়েছে লাল মাটির পরিচ্ছন্ন প্রলেপ। বাইরের দাওয়ায় একটি ধনুচি অবিরাম জ্বলছে, যেখান থেকে কুণ্ডুলি পাকিয়ে ধোঁয়া উঠছে আকাশে। চন্দন আর লোবানের সেই উগ্র ও তীব্র সুবাসে পুরো পরিবেশটা এক অপার্থিব রহস্যময়তায় ডুবে আছে। ঘরের ভেতরের আবছা অন্ধকারে এক জীর্ণ হরিণের চামড়ার উপর ধ্যানমগ্ন অবস্থায় বসে আছেন 90 বৃদ্ধ শাহবাজ ফকির। বার্ধক্যের রেখা তার শরীরে ছাপ ফেললেও তার ব্যক্তিত্বে এক অটল গাম্ভীর্য বিদ্যমান। তার বুকের উপর নেমে আসা দীর্ঘ শুভ্র দাড়ি আর কোটরগত তীক্ষ্ণ দৃষ্টির মাঝে লুকিয়ে আছে এক অমোঘ শক্তি। সেই দৃষ্টি যেন সাধারণ কোনো দেওয়াল নয়, বরং মহাকালের দেওয়াল ভেদ করে সুদূর অতীতে চলে যায়। তার ঠিক পাশেই ছায়ার মতো অবস্থান করছেন অত্যন্ত অনুগত খাদেম আরিফ, যিনি তার গরুর প্রতিটি নিঃশ্বাসের ইঙ্গিত বুঝতে সক্ষম। শোকাতুর দুই বাবা যখন সেই ঘরে প্রবেশ করলেন, তখন এই অতি প্রাকৃত পরিবেশ তাদের মনে একাধারে ভয় এবং হারানো সন্তানদের ফিরে পাওয়ার এক ক্ষীণ আশা জাগিয়ে তুলল। ইমতিয়াজ ও রুবায়াতের নিখোঁজ হওয়ার সংবাদটি আসা মাত্রই এক অভাবনীয় দৃশ্য দেখা গেল। দীর্ঘ সময় ধরে একাসনে ধ্যানমগ্ন থাকা সেই স্থবির বৃদ্ধ শাহবাজ ফকির মুহূর্তের মধ্যে ঝিঝু ভঙ্গিতে উঠে দাঁড়ালেন। তার এই আকস্মিক তৎপরতা দেখে অনুগত খাদেম আরিফ চরম বিস্ময়ে বিমূঢ় হয়ে পড়ল। সে জানত গভীর কোনো সংকট বা দৈব সংকেত ছাড়া ফকির সাহেব সহজে নিজের আসন ত্যাগ করেন না। তাই এই সচল হওয়া মানেই কোনো এক মহাপ্রলয়ের ইঙ্গিত। আসলে শাহবাজ ফকিরের অন্তর্দৃষ্টি দিয়ে তিনি অনেক আগেই বুঝতে পেরেছিলেন যে এই অভিশপ্ত দিনটি একদিন আসবেই। নিয়তি তাকে আবার সেই পুরনো রণক্ষেত্রে টেনে নিয়ে যাচ্ছে। দীর্ঘকাল আগে যখন এই জনপদে অন্ধকারের শক্তি মাথাচাড়া দিয়েছিল, তখন ফাদার টমাসের সেই অশুভ তান্ত্রিক শক্তির সাথে ফকির সাহেবের এক ভয়াবহ আধ্যাত্মিক লড়াই হয়েছিল। সেই প্রাচীন দ্বন্দ্বে জয় পরাজয় নির্ধারিত হলেও প্রতিহিংসার আগুন নেভেনি। ফকির সাহেব জানতেন অতীতে অসম্পূর্ণ থেকে যাওয়া সেই লড়াইয়ের চূড়ান্ত অধ্যায়টি আজও বাকি রয়ে গেছে। আজ ইমতিয়াজ আর রুবায়াতের জীবনকে বাজি রেখে সেই পুরনো শত্রুতা আবার নতুন করে জেগে উঠেছে, যার শেষ ফয়সালা করার সময় এখন সমাগত। 18 নভেম্বর বুধবার। প্রকৃতিতে এক থমথমে নিস্তব্ধতা বিরাজ করছে, আর আকাশে পূর্ণিমার সে বিশাল চাঁদটা যেন আজ কোনো এক অশুভ সংকেত দিচ্ছে। শাহবাজ ফকির দীর্ঘ 2 ঘন্টা নিজের রুদ্ধদ্বার ঘরে একনিষ্ঠ ধ্যানে নিমগ্ন থাকার পর বাইরে বেরিয়ে এলেন। তার চোখে মুখে শ্রান্তি নয়, বরং এক শান্ত কাঠিন্য বিরাজ করছে। মকবুল ও মোবারকের অস্থির চোখের দিকে তাকিয়ে তিনি অতি শান্ত স্বরে পরম সত্যিটি উচ্চারণ করলেন, যা শুনে সবার রক্ত হিম হয়ে গেল। তিনি বললেন, তোমাদের ছেলেমেয়েরা গত সোমবার রাতে নিছক কৌতূহলের বশবর্তী হয়ে ওই অভিশপ্ত গির্জার ভেতরে ঢুকে পড়েছিল। ঠিক সেই সময় ফাদার টমাস সেখানে লুসিফারের পৈশাচিক উপাসনায় মগ্ন ছিল। তার অনুগত পাহাড়দার জিনেরা ওদেরকে দেখতে পেয়ে বন্দী করে ফেলেছে। একটু থেমে তিনি শিউরে ওঠার মতো এক সতর্ক বাণী দিলেন। আজ পূর্ণিমার এই তিথিতেই
টমাস তার সেই বিভীষিকাময় সাধনা পূর্ণ করতে চায়। সে ইমতিয়াজকে বলি দেবে আর রুবায়াতকে তার আরাধ্য লুসিফারের চরণে উৎসর্গ করবে তার অশুভ ভোগের সামগ্রী হিসাবে। উপস্থিত সবার মধ্যে তখন এক রুদ্ধশ্বাস, আতঙ্ক। শাহবাজ ফকির যেন এক অদৃশ্য লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। তিনি সকলকে বিশেষভাবে সতর্ক করে দিয়ে আরো বললেন, টমাসের সমস্ত অলৌকিক শক্তির উৎস হলো তার গলায় ঝোলানো সেই অদ্ভুত তাবিজে, যার আকৃতি স্বয়ং শয়তানের মাথার মতো। ওটা খোদ লুসিফারের দেওয়া এক বর। যতক্ষণ পর্যন্ত ওই অশুভ কবচটি তার গলায় থাকবে ততক্ষণ পৃথিবীর কোনো শক্তি তাকে স্পর্শ করতে পারবে না। একটু দূর আকাশের চাঁদের দিকে তাকিয়ে তিনি হিসেবি গলায় ঘোষণা করলেন, আমাদেরকে রাত 3টা পর্যন্ত চরম ধৈর্য নিয়ে অপেক্ষা করতে হবে, কারণ কেবল সেই গভীর প্রহরেই টমাস তার চূড়ান্ত তন্ত্র সাধনার জন্য তাবিজটি গলা থেকে খুলে লুসিফারকে সশরীরে আহ্বান করে। তখনই আসবে আমাদের একমাত্র সুযোগ। রাত 3টের নিস্তব্ধ প্রহর। লাল গির্জার চারপাশ তখন এক অপ্রার্থিব ও হিমশীতল নীরবতায় ঢাকা। মনে হচ্ছিল সময় যেন থমকে দাঁড়িয়েছে কোনো এক অশুভ পরিণতির প্রতীক্ষায়। হঠাৎই এক অলৌকিক কাণ্ড ঘটতে শুরু করলো। গির্জার উপর এবং চারপাশ ঘিরে থাকা এক অদৃশ্য দেওয়াল, যা অনেকটা পাতলা কাচের আবরণের মতো বলয় করে গির্জাটাকে আড়াল করে রেখেছিল, তা যেন এক ক্ষীণ আগুনের শিখায় দগ্ধ হয়ে ধীরে ধীরে উন্মুক্ত হয়ে গেল। সেই মুহূর্তেই আকাশ বিদীর্ণ করে এক প্রবল ঘূর্ণিঝড় নেমে এলো গির্জার জনমনবিহীন চত্বরে। বাতাসের সেই ঘূর্ণাবর্ত একবার তীব্র বেগে আকাশের দিকে ধাবিত হচ্ছিল, আবার পরক্ষণেই আকাশের সেই নির্দিষ্ট বিন্দু থেকে যেন পুনর্জন্ম নিয়ে ফিরে আসছিল মাটির বুকে। প্রকৃতির এই রুদ্ধ রূপ দেখে মনে হচ্ছিল যেন কোনো অশরীরীর শক্তি মর্তে অবতরণ করছে। একসময় গির্জার উঠানের ঠিক মাঝখানে এসে সেই ধূলিঝড়টার প্রচণ্ড গতি স্থিমিত হয়ে এলো। ধুলোর সেই ধূসর কুয়াশা যখন ধীরে ধীরে কেটে গেল, পূর্ণিমার রূপালী আলোয় স্পষ্ট দৃশ্যমান হয়ে উঠল ফাদার টমাসের সম্পূর্ণ শরীর। তার অবয়বে ফুটে উঠছিল এক পৈশাচিক বিজয়োল্লাস। বাতাসের সেই উদ্দাম ঝাপটা কমে আসতেই যে দৃশ্য ফুটে উঠল তা দেখে যে কারো রক্ত হিম হয়ে যেতে বাধ্য। টমাস পাথরের মূর্তির মতো রুজু হয়ে দাঁড়িয়ে আছে, আর তার ঠিক সামনেই বসে আছে ইমতিয়াজ আর রুবায়াত। তাদের চোখে কোনো প্রাণ স্পন্দন নেই, যেন তারা কোনো শক্তিশালী সম্মোহনে আচ্ছন্ন হয়ে পড়া রোবট। ইমতিয়াজ নিজের মাথাটি সঁপে দিয়েছে এক অতি প্রাচীন ও মরচে ধরা গিলোটিনের উপর, যেন সে স্বেচ্ছায় জীবন বিসর্জন দিতে প্রস্তুত। তার পাশেই রুবায়াত নিস্তেজ ও অবচ্ছন্ন অবস্থায় পড়ে আছে। তার সমস্ত জীবনী শক্তি যেন কোনো অদৃশ্য টানে শুষে নেওয়া হয়েছে। এই ভয়ঙ্কর দৃশ্যটি দুই প্রেমিকের করুণ পরিণতিকে আসন্ন করে তুলছিল। ফাদার টমাস তার গলার সেই রহস্যময় শয়তানের আকৃতির তাবিজটি অতি সন্তর্পণে খুলে রাখল পাশের একটি কারুকার্য খচিত তামাটে থালায়। উপাসনার সেই চরম লগ্নে তার চোখমুখ এক পাশবিক উন্মাদনায় উজ্জ্বল হয়ে উঠল। সে উচ্চ স্বরে কিছু আরবি শ্লোক উচ্চারণ করতে লাগলো, যার ধ্বনি গির্জার নিস্তব্ধতাকে চিরে দিচ্ছিল। যার অর্থ করলে দাঁড়ায়, হে প্রভাতের কন্যা, উজ্জ্বল নক্ষত্র, হে পরাভূতকারী, যেদিন তুমি সৃষ্টি হয়েছিলে সেদিন থেকে তুমি তোমার সমস্ত পথে নিখুঁত ছিলে। এই গম্ভীর আরবিক উচ্চারণ শুনে আড়ালে থাকা খাদেম আরিফ বিচলিত হয়ে পড়ল। সে মনে করছিল ধর্মীয় পবিত্র কোনো বাণী হয়তো পাঠ করা হচ্ছে। সে কাঁপা কাঁপা গলায় ফিসফিস করে জিজ্ঞেস করলো, শাহবাজ ফকিরের ঠোঁটে এক বিষণ্ণ আর বেদনাসিক্ত হাসির রেখা ফুটে উঠল। তিনি অতি নিচু স্বরে উত্তর দিলেন, না রে বেটা, সব আরবিক ধ্বনি পবিত্র নয়। এটাই আমাদের সমাজের কিছু মানুষের বড় একটা ভুল। আমরা আরবিতে কিছু পড়লেই অবচেতন ভাবে মনে করি সেটা নিশ্চয় কোরআন বা হাদিসের অংশ।
এই অজ্ঞানতাকেই ও হাতিয়ার বানিয়েছে। মানুষের অন্তরে বিভ্রান্তি ছড়ানোর জন্য ও বাইবেলের শ্লোকগুলোকে আরবিতে অনুবাদ করে পড়ছে, যাতে সাধারণ মানুষ একে ধর্মকর্ম বলে মনে করে। আসলে ও যা পড়ছে তা হলো বাইবেলের আইজায়ার অধ্যায় 14 শ্লোক 12 এবং লুকের অধ্যায় 10 শ্লোক 18 এর বিকৃত পাঠ। আরিফের বিস্ময় আরো বেড়ে উঠল। সে আবার প্রশ্ন করল, তাহলে কি বাইবেলে শয়তানের পূজার কথা বলা হয়েছে? ফকির সাহেব দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, কখনোই নয়। বাইবেলে লুসিফার বা শয়তানকে পূজার কোনো নির্দেশ দেওয়া হয়নি, বরং তাকে দেখানো হয়েছে এক অশুভ শক্তি, এক প্রলোভন দাতা হিসাবে। মানুষকে সতর্ক করার জন্যই সেখানে শয়তানের ক্ষমতার কথা বলা হয়েছে, তাকে উপাসনা করার জন্য নয়। কিন্তু টমাসের মতো কিছু অসৎ মানুষ নিজেদের হীন স্বার্থের আর শয়তানের তুষ্টির জন্য এই পবিত্র আয়াতগুলোকে কেটে ছেটে বিকৃত করে নিয়েছে। যেমন দেখো, লুকের শ্লোক থেকে ও হাত্তা উজিদা ফিকা ইসমুন অংশটুকু উদ্দেশ্য প্রণোদিত ভাবে বাদ দিয়ে পড়ছে, যার অর্থ হলো যতক্ষণ না তোমার মধ্যে অন্যায় পাওয়া গেল। এই অংশটুকু শয়তানের দোষ প্রকাশ করে দেয় বলেই ও তা এড়িয়ে যাচ্ছে। আর আইজায়ার শ্লোক থেকে ও নিয়েছে কেবল শয়তানের স্তুতিমূলক নামটুকু। সত্যকে মিথ্যার আবরণে ঢেকে রাখা ওর বহু পুরনো অভ্যাস। ফকির সাহেবের কথায় ফুটে উঠল এক গভীর সত্যের হাহাকার, যেখানে পবিত্রতাকেও অশুভের দাস হিসাবে ব্যবহারের হীন চেষ্টা চলছে। অভিশপ্ত লাল গির্জার সেই প্রাঙ্গণে হঠাৎ করেই প্রকৃতির রূপ বদলে গেল। আকাশের রূপালী পূর্ণিমার চাঁদকে নিমিষেই গ্রাস করে নিল একরাশ কুচকুচে কালো মেঘ। সেই ঘন অন্ধকারে চারপাশ আরো রহস্যময় আর বিভীষিকাময় হয়ে উঠল। ঠিক সেই মাহেন্দ্রক্ষণে টমাস অত্যন্ত ধীর ও অবিচল পায়ে সেই প্রাচীন গিলোটিনের কাছে এগিয়ে এলো। তার প্রতিটি পদক্ষেপে যেন মৃত্যুর পদধ্বনি শোনা যাচ্ছিল। সে তার রক্তমাখা হাত দিয়ে শক্ত করে ধরল গিলোটিনের সেই মোটা জীর্ণ দড়িটি, যা উপরের ভারী আর ধারালো ব্লেডটাকে আটকে রেখেছে। দৃশ্যটি ছিল হাড় হিম করা। মনে হচ্ছিল ঠিক এই মুহূর্তেই সে দড়িটি ছেড়ে দেবে আর উপর থেকে নেমে আসা সেই যমদূতের মতো ব্লেডটা এক নিমিষেই ইমতিয়াজের মাথাটা তার ধড় থেকে আলাদা করে দেবে। আড়াল থেকে এই বিভৎস দৃশ্য দেখে ইন্সপেক্টর সাফায়াত আর স্থির থাকতে পারলেন না। পেশাগত ধৈর্য হারিয়ে এবং ইমতিয়াজের নিশ্চিত মৃত্যু ঠেকাতে তিনি পকেট থেকে রিভলভার বের করে টমাসকে লক্ষ্য করে পরপর গুলি ছুড়লেন। কিন্তু টমাস যেন আগে থেকেই তৈরি ছিল। বুলেটের চেয়েও দ্রুত গতিতে সে তার তামাটে থালা থেকে তার সেই শয়তানি তাবিজটি তুলে নিল এবং বিদ্যুৎ বেগে তার গলায় পড়ে ফেলল। তাবিজটি গলায় স্পর্শ করতেই টমাসের মধ্যে এক আসরিক শক্তির সঞ্চার হলো। সে এক বিকট ও পৈশাচিক হুঙ্কার দিয়ে উঠল, যা পুরো গির্জার প্রাঙ্গণ এমনকি রাতের নিস্তব্ধতাকেও স্তব্ধ করে দিল। সেই শব্দের প্রভাবে এক অদ্ভুত জাদুকরী ক্রিয়া শুরু হলো। ইন্সপেক্টর সাফায়েত সহ পুরো পুলিশের দলটি মুহূর্তের মধ্যে পাথরের মূর্তির মতো অনড় হয়ে গেল। তারা বুঝতে পারল কোনো এক অদৃশ্য ও অতি প্রাকৃতিক শিকলে যেন তাদের হাত পা শক্ত করে বেঁধে ফেলা হয়েছে। তাদের নড়ার সাধ্য রইল না। কেবল অসহায় চোখে আগত মহাপ্রলয়ের অপেক্ষা করা ছাড়া আর কোনো পথ খোলা থাকলো না। ঠিক সেই চরম মুহূর্তটিতে যখন অশুভের অন্ধকার জয়োল্লাস করতে যাচ্ছিল, তখনই গির্জা প্রাঙ্গণের এক কোণে থাকা প্রাচীন খেজুরের গাছের আড়াল থেকে ধীর অচল দৃঢ় পায়ে বেরিয়ে এলো শাহবাজ ফকির। তার শুভ্র অবয়ব আর স্থির চাহনি যেন সেই থমথমে অন্ধকারে এক স্বর্গীয় জ্যোতির সঞ্চার করল। ফকির সাহেবকে এভাবে সশরীরে উপস্থিত হতে দেখে টমাসের চেহারায় অটল সাহসের পরিবর্তে প্রথমবার বিচলনের রেখা ফুটে উঠল। সে চরম আতঙ্কিত ও ক্রুদ্ধ হয়ে চিৎকার করে উঠল এবং তার সেই ভয়ঙ্কর অনুগত ছায়ামূর্তিকে আদেশ দিল যেন সে ফকির সাহেবকে আক্রমণ করে মুহূর্তেই শেষ করে দেয়। কিন্তু শাহবাজ ফকিরের অবিচল পদযাত্রা থামল না। তিনি সেই বিভীষিকার মুখোমুখি দাঁড়িয়ে অত্যন্ত ধীর পায়ে এগিয়ে যেতে লাগলেন এবং বজ্র গম্ভীর কণ্ঠে পাঠ করতে লাগলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু
تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। তার প্রতিটি শব্দের উচ্চারণে যেন প্রকৃতি কেঁপে উঠছিল, আর সেই আধ্যাত্মিক তেজ বাতাসের প্রতিটি কোণা দিয়ে ছড়িয়ে পড়ছিল। মাত্র কয়েক মিনিটের ব্যবধানেই এক অলৌকিক কাণ্ড ঘটে গেল। গির্জার ভিতরের গুমট অন্ধকারকে চিরে দিয়ে চারপাশ থেকে আগুনের লেলিহান শিখা ধাউ ধাউ করে জ্বলে উঠল। টমাসের অনুগত সেই কুখ্যাত ও কালো ছায়ামূর্তিটি যা এতক্ষণ দম্ভের সাথে দাঁড়িয়েছিল তা এক অসহ্য যন্ত্রণায় আর্তনাদ করে উঠল। সেই চিৎকারে আকাশ পাতাল কেঁপে উঠল, যেন কোনো নরকীয় যন্ত্রণা তাকে কুরে কুরে খাচ্ছে। টমাসের তৈরি করা তার চারপাশের অশুভ ও অদৃশ্য শক্তির বলয়টি কাচের মতো মুহূর্তে চুরমার হয়ে ভেঙে পড়ল। সেই যন্ত্রণাকাতর কালো ছায়াটি যখন আর সহ্য করতে পারল না, তখন সে স্বয়ং টমাসকেই আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরল। তারপর আগুনের শিখা আর ধোঁয়ার কুণ্ডুলি পাকিয়ে সে তড়িৎ বেগে আকাশের দিকে উধাও হয়ে যেতে লাগলো। শূন্যে মিলিয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে টমাস বুক ফাটা চিৎকারে শয়তানি কণ্ঠে বলে উঠল, তুই আমার সাধনা শেষ করতে দিলে না বলো, আমি আবার ফিরে আসবো, এর প্রতিশোধ আমি নেবই, মনে রাখিস। তার সেই অভিশপ্ত কণ্ঠস্বর মেঘের গর্জনের মতো চারিদিকে প্রতিধ্বনিত হতে হতে একসময় সুদূর অন্ধকারে মিলিয়ে গেল। ফাদার টমাসের অবয়ব অন্ধকারে মিলিয়ে যেতেই পুলিশের উপর চেপে বসা অদৃশ্য জাদুকরী শিকলগুলো পাশের ঘরের মতো ভেঙে পড়ল। দীর্ঘক্ষণ পাথরের মূর্তির মতো স্থির হয়ে থাকার পর ইন্সপেক্টর সাফায়েত সহ পুরো বাহিনী এক গম্ভীর দীর্ঘশ্বাস ফেলে আবার সচল হয়ে উঠলেন। তবে সেই অলৌকিক যুদ্ধের আকস্মিকতায় তারা এতটাই বিমূঢ় হয়ে পড়েছিলেন যে অনেকক্ষণ পর্যন্ত কারো মুখ দিয়ে কোনো কথা বের হলো না। কেবল স্তব্ধ হয়ে ভোরের সেই আলো আধারির দিকে তাকিয়ে রইলেন। অভিশপ্ত সেই দীর্ঘ রজনীর অবসান ঘটিয়ে গির্জার জীর্ণ মেঝেতে তখন ভোরের প্রথম আলো এসে পড়েছে। সেই ধূসর আলোর রেখা যেন এক নতুন জীবনের প্রতিশ্রুতি নিয়ে এলো। ইমতিয়াজ আর রুবায়াতের চোখের সেই অসাড়তা ও মোহগ্রস্ত ভাব ধীরে ধীরে কেটে যেতে লাগলো। সম্বিত ফিরে পেতেই তারা নিজেদের এক অবর্ণনীয় বিভীষিকার মুখোমুখি দাঁড়িয়ে থাকতে দেখে শিউরে উঠল। প্রাণ ফিরে পাওয়ার আনন্দ আর বিগত কয়েক ঘন্টার ভয়ানক আতঙ্কে তারা একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। সেই কান্নায় যেমন ছিল মুক্তির স্বস্তি, তেমনি ছিল এক গভীর মানসিক যাতনা। মকবুল আর মোবারক যখন দেখলেন তাদের সন্তানেরা সত্যি সত্যিই যমদূতের দুয়ার থেকে ফিরে এসেছে, তখন তাদের দু চোখ বেয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। কৃতজ্ঞতায় তাদের বুক ভরে উঠল। তারা পরম ভক্তি ভরে শাহবাজ ফকিরের কাছে হাত বাড়িয়ে দিলেন এবং কান্নায় ভেঙে পড়ে সন্তানদের জন্য দোয়া চাইলেন। এক অলৌকিক পরিত্রাতার প্রতি সাধারণ মানুষের যে অকুণ্ঠ শ্রদ্ধা তা যেন তাদের প্রতি অঙ্গভঙ্গিতে মূর্ত হয়ে উঠল। কিন্তু বৃদ্ধ শাহবাজ ফকির তখন এক চরম অবসাদে আচ্ছন্ন। ওই অতি প্রাকৃত আধ্যাত্মিক লড়াই তার শরীর ও মনের উপর দিয়ে বড় ধকল বয়ে নিয়ে গেছে। তিনি অতি ক্লান্ত পায়ে গির্জার সেই অভিশপ্ত প্রাঙ্গণ ছেড়ে বেরিয়ে আসছিলেন। যাওয়ার আগে তিনি স্থির দৃষ্টিতে দুই পিতার দিকে তাকালেন এবং অত্যন্ত শান্ত অথচ গম্ভীর স্বরে বললেন, এখন তোমাদের ছেলে মেয়েদেরকে বাড়িতে নিয়ে যাও, ওদেরকে বিয়ে দিয়ে দাও, আর গরিব দুঃখীকে দুবেলা পেট ভরে খেতে দাও। আর একটা কথা সব সময় হৃদয়ে গেঁথে রাখবে, আলোর শিখা যত সামান্যই হোক না কেন, অন্ধকারের কোনো সাধ্য নেই যে সেই পরম জ্যোতিকে চিরতরে গিলে ফেলে। ঠিক সেই মুহূর্তে দূরের সেই পরিচিত বেদবাগানের ওপার থেকে ভোরের আজানের পবিত্র ধ্বনি বাতাসে ভেসে এলো।
প্রকৃতির সেই শান্তিময় আহ্বানে চারপাশ যেন পবিত্রতায় ধুয়ে গেল। লাল গির্জাটি আবার তার পুরনো নিস্তব্ধতার চাদরে নিজেকে ঢেকে নিল। জনমানবহীন গির্জাটি আগের মতোই দাঁড়িয়ে রইল তার দীর্ঘ ইতিহাস বুকে নিয়ে। তবে সেখানকার সেই প্রাচীন ও ভয়াবহ অভিশাপ কি চিরতরে মুছে গেল, নাকি কোনো এক নিভৃত কোণে আবার জেগে ওঠার অপেক্ষায় রইল, তা অজানায় থেকে গেল। ভোরের আজানের ধ্বনি যখন লাল গির্জার সেই দীর্ঘ অভিশাপকে ধুয়ে দিচ্ছিল, তখন ইমতিয়াজ আর রুবায়াতের চোখে ছিল কেবল মুক্তির কান্না। কিন্তু শাহবাজ ফকিরের সেই কথাটি কি আপনার মনে আছে? আপনার কানে কি বাজে? তিনি বলেছিলেন, আলোর শিখা যত সামান্যই হোক না কেন, অন্ধকার তাকে কখনোই পুরোপুরি গিলে ফেলতে পারে না। তবে প্রশ্ন থেকে তাই, ফাদার টমাস কোথায় গেল? আপনার চারপাশের কোনো এক গম্ভীর অন্ধকারে সে ওত পেতে তার প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষা করছে না তো? গল্পটি যদি আপনার হৃদয়ে সামান্য কম্পন তুলেও থাকে, তাহলে মন্তব্যে আমাদের জানাবেন। রহস্যের এই অভিযানে আমাদের সঙ্গী হতে অদ্ভুত তত্ত্ব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো লাগলে আপনার বন্ধুর সাথে শেয়ার করে এই রহস্যময় গল্পটি ভাগ করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।